আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, দেখতেছেন একটি হৃদয়বিদারক ঘটনা। এটি একজন কৃষক শখ করে তিনি কিছু কলা চারা রোপণ করেছিল তার ধান ক্ষেতের পাশে, রাস্তার ধারে। তো সে কয়েকদিন আগে সকালে দেখলো যে তার কলা গাছে 3 ছড়া কলা ছিল বড়, সেগুলো চোরে নিয়ে গেছে। সেই রাগে ক্ষোভে কষ্টে তিনি তার এই কলা গাছগুলো কেটে ফেলছে। দেখুন, একটা মানুষ বা একজন শখ করে কৃষক তার এই কলা গাছ রোপণ করার পরে তার গাছে এরকমের নিয়ে যায়, কতটা কষ্ট পেয়ে তিনি সকল কলা গাছগুলো কেটে দেয় এবং কিছু কিছু কলা গাছে ছোট ছোট কাঁদি ছিল, আহ, সেগুলো সে কেটে ফেলছে। টোটাল কলা গাছে আহ, কোনো চারা বা বড় কোনো কলা গাছ নেই এখানে। কিছু আছে, হয়তো ওগুলা অন্য মানুষের, কিন্তু তার যার ছিল আহ, চুরি হয়ে গেছে, সে সব কেটে ফেলছে। তো আপনারা কে কীভাবে এই বিষয়টি দেখছেন তা আমাদেরকে জানাবেন। তো আমাদের উচিত আহ, এরকমের মানুষের শখের কোনো জিনিস না বলে চুরি করে নেওয়া উচিত নয়। বলে তার যদি লাগে, সে তার ওই মালিকেরটে জিগিয়ে নিতে পারে। তো দেখুন বন্ধুরা, এটা খুবই হৃদয়বিদারক ঘটনা। খুব সুন্দর হয়েছিল কলা গাছগুলো, কিন্তু কৃষক নিজেই আহ, এটি পুরো কলা গাছগুলো কেটে ফেলেছে এইখান থেকে কলা চোরে নিয়ে যাওয়ার কারণে। দেখা গেছে যে আহ, সে আর এখানে কলা গাছ লাগাবে না। এখানে দেখতেছেন একটি কলা গাছ, এটা থেকে কলা নিয়ে গেছে, ওটি আর কাটে নাই। তো খুবই দুঃখজনক ব্যাপার। আমরা প্রথমে বলছিলাম যে কেউ হয়তো মনোনিবেশ করে তার এই কলা গাছগুলো কেটে দিয়েছে, কিন্তু পরে জানতে পারলাম যে তার কলা চোরে নিয়ে গেছে, সেজন্য সে রাগে ক্ষোভে কষ্টে তার এই কলা গাছগুলো কেটে ফেলছে। এটি খুবই দুঃখজনক। আমার মনে হয় সে এই কলা গাছগুলো না কাটতেও পারত, কারণ যে নেছে সে ক্ষতিগ্রস্ত হবে। একটি কলা গাছ এই রাস্তার ধারে বিভিন্ন আহ, গরু ছাগলে এগুলো খেয়ে তারপর একটি কলা গাছ উঠাতে অনেক কষ্ট, আমরা জানি। তারপরও দেখা যায় যে একটি কলা হলে সে খাবে এবং রাত্রে